আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই জানায় দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। আজ কোরআনের কথা বলতে গেলে মানুষ বাধা সৃষ্টি করে কি করে না? অবশ্যই করে। আরে ভাই, কোরআনুল কারীমের শুরুতেই তো জানায় দিয়েছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। আর যারা বিরোধিতা করে, কোরআনুল কারীমের আয়াতকে বিরোধিতা করে, কোরআনুল কারীমকে বিরোধিতা করে, কোরআনুল কারীমের কথা বলতে গেলে সেই কথাকে ইন্ডিকেট করে তারা মাইন্ডে নিয়ে তারা এরকম বিরোধিতা করে, তাদেরকে বলতে চাই সূরা আরাফের 8 ও 9 নম্বর আয়াতের মধ্যে জানায় দেওয়া হয়েছে। সূরা আরাফের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবং সেদিন আমল সমূহের হিসাব নেওয়া হবে, তখন যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম। যাদের পাল্লা কি ভারী হবে তারাই সফল কাম। পরে আয়াতে বলতেছেন, ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খুসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারা সেই সব লোক যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে সীমালঙ্ঘন করেছে, এই সকল লোক নিজেরা নিজেদেরই ক্ষতি করল। তাহলে এখানে কোরআন দ্বারা কিন্তু কথা হচ্ছে, যাদের পাল্লা হালকা হবে, দেখবেন আমলের যেদিন হিসাব হবে সেদিন দেখবেন যে যাদের পাল্লা হালকা হবে তারাই সেই সব লোক যারা কোরআনুল কারীমের আয়াতকে তারা সীমা লঙ্ঘন করেছে, আয়াতকে অস্বীকার করেছে, বিরোধিতা করেছে, কোরআনের কথা বলতে গিয়ে তাদেরকে তারা বাধা সৃষ্টি করেছে। এই সব লোক তাদের দেখবেন পাল্লা হালকা হয়েছে এবং এরা নিজেরা নিজেদেরই ক্ষতি করল। যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতকে অস্বীকার করবে তাদের পাল্লা হালকা হবে। আর শুরুতেই তো বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবং সেদিন আমল সমূহের হিসাব নেওয়া হবে, সেদিন ঘুষ দেওয়া দেওয়ি চলবে না। আল্লাহর বিচার অকাট্য একটি সত্য বিচার হবে। সত্য বিচার, যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, কৃতকার্য, তারাই হবে কি সফল কাম। এই জন্য আল্লাহর কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করো না। পরে আয়াতে কি বলছেন, এবং যাদের পাল্লা হালকা হবে, সুতরাং যাদের পাল্লা হালকা হবে তারাই সেই সব লোক যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করত, কোরআন বিরোধিতা করত, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধা সৃষ্টি করে তাদের পাল্লা হালকা হবে। তারা নিজেরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করতেছে। এদেশে বাংলাদেশে কোরআনুল কারীমের বিরোধিতা করে কি করে না? অবশ্যই করে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। এই কোরআন থেকে আমরা কথা বলতেছি। তো দেখেন, কোরআন বিরোধিতা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীমে আমাদের লাইফে যত চলার খাতিরে যা কিছু দরকার সব এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। তোমরা এই কোরআনুল কারীম থেকে তোমরা নিজেদের জীবনটা বাস্তবায়ন করো।
হক কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, সব চেনার জন্যই কোরআন কারীম রয়েছে। সুতরাং যারা কোরআন বিরোধী তারা নিজেরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করতেছে। এই জন্য কোরআন বিরোধী হয় না, আর আলেম বিরোধী হয় না। বক্তাকে এরকম লাঠি ঠাঙ্গা দিয়ে পিটাপিটি করো না, কোরআনুল কারীমের বিরুদ্ধে যেও না। তোমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করতেছ। কারা করতেছে? যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা। এই জন্য আমি বলবো, যাদের পাল্লা হালকা হবে তাদের এরকম, তারা নিজেরা, যাদের পাল্লা হালকা হবে তারা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করত। আলেমরা কোরআনের কথা বলতো, সেই কোরআনুল কারীমকে এরকম কোরআনুল কারীমের কথা বলতো, তাদেরকে এরকম তাদের বিরুদ্ধে যেত, তাদেরকে এরকম মারধর করতো কি করতো না। হালাল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে হালাল করেছেন, যেদিকে হা করেছেন মানে হয় করেছে, সেদিকে হালাল। হা মানে হালাল, না মানে হারাম, সব হারাম। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে হা বলেছেন সব হালাল, আর যেদিকে না বলেছেন সেদিকে সব হারাম। সেদিকে কি সব হারাম। আমরা হারামই বেশি মানে নিজেদের লাইফে সেট করে দিয়েছে। ঠিক কিনা? এখন বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাইতেছে। ঠিক কিনা? এখন সুদ খাওয়া যাবে না, সুদ খাইতেছে। এই দুনিয়ার মানুষ, সুদ যারা খাও তারা শুনে রাখো, তোমাদের পেট কিয়ামতের দিন এরকম এত বড় বড় পেট হবে। এই পেটের মধ্যে তখন কোটি কোটি লোকজন থাকবে, তারা এরকম বলবে, আল্লাহ এরা কারা? এরা হচ্ছে যারা সুদ খায়, সুদখোর। এরা পেট মোটা মোটা, কিয়ামতের দিন তাদের পেট মোটা মোটা দেখা যাবে। তাদের পেটে কি থাকবে? সাপ, বিচ্ছু, পোকা, এগুলো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ, এরা কারা? এরা হচ্ছে সুদখোর, সুদ খায়। এই জন্য এদের পেট মোটা, দেখতে পাচ্ছ না? পেট মোটা। এই জন্য সুদ খায় না, সুদখোর হয় না, সুদখোর হয় না। তোমাদের পেট এরকম মোটা হয়ে যাবে, পেটের ভিতর কি থাকবে? সাপ, বিচ্ছু, পোকা, এগুলো থাকবে। এই জন্য সুদ খায় না। সুদ কি খায় না। তো সাবজেক্ট শেষ, আর একটি সাবজেক্টে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন, তখন ফেরেশতা কুল কায়নাত এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও এই বান্দাকে ভালোবাসেন। কিভাবে? হাদিসের দিকে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠাইলেন, এই জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ভালোবাসতে শুরু করলো এবং ঘোষণা দিল ফেরেশতা কুল কায়নাতকে, এই ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ওই অমুক বান্দা যাকে ভালোবাসে, সে বান্দার মর্যাদা, আত্মমর্যাদা, সব জনপ্রিয়তা বৃদ্ধি করিয়া দেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে জিবরাইলও ভালোবাসেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন ফেরেশতাকুল কায়নাতও তাকে ভালোবাসেন। একই সিস্টেমে দ্বিতীয় হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ঘৃণা করে, আয়াতকে অস্বীকার করে, আসলে নাই এই বান্দাকে ঘৃণা করে, আয়াতকে অস্বীকার করে এই বান্দাকে ঘৃণা করে, এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন অমুক বান্দাকে ঘৃণা করে। এই জিবরাইল, জিবরাইল আসলেন, জিবরাইল আসার পরে জিবরাইলকে বললেন আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও এরকম ঘৃণা করতে শুরু করলো এবং ফেরেশতাকুল কায়নাতকে ঘোষণা করে দিলেন যে এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করে, তুমিও ঘৃণা করো। তখন ফেরেশতাকুল কায়নাতেরাও ঘৃণা করতে শুরু করে। তখন তাকে এরকম মানে অনেক তুচ্ছ তাচ্ছিল্য তাকে করে দেন, দুনিয়াতেও লাঞ্ছিত করে দেয়, দুনিয়াতেও তার সম্মান মর্যাদা হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘৃণিত বান্দা হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জনপ্রিয় বান্দা হয়ে থাকেন, তাহলে লাভ আছে। যেমন প্রথম আয়াতে কি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে জিবরাইলও ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে ফেরেশতাকুল কায়নাতেরাও ভালোবাসে। একই সিস্টেমে যাকে ঘৃণা করে তাকে জিবরাইল, ফেরেশতাকুল কায়নাত সবাই ঘৃণা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণিত বান্দা হয়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসা পাওয়ার যেগুলি কাজ করা দরকার সেগুলি করবেন, তাহলে সবাই ভালোবাসবে, দুনিয়াতেও জনপ্রিয়তা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবকদেরকে এইরকম সঠিক বুঝদান করুক এবং দুনিয়ার মানুষদেরকে সঠিক বুঝদান করুক, হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক এবং আমার প্রিয় যুবক ভাইদেরকে ওমরের মতো কবুল করুক, বলেন আমিন।